দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন। যখন শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নিয়েছেন, ভারতে আশ্রয় নেওয়ার পরপরই এই সজীব ওয়াজেদ জয় বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন। তখন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতির কি হবে আমরা জানি না, আমার মা চলে এসেছেন, আমার মা আমরা খুব ভালোভাবেই এখানে ভালোভাবে থাকতে পারবো। বাংলাদেশের কি হবে এটা বাংলাদেশের মানুষ বুঝুক, আমাদের বাংলাদেশে রাজনীতি করার দরকার নেই, এভাবেই তিনি একটি সাক্ষাৎকার দিলেন। তখন বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক নেতাকর্মীরা ছিল তাদের কিন্তু মনোবল ভেঙে দিয়েছেন তিনি এই কথা বলার মাধ্যমে। গত পরশুদিন আপনারা জানেন যে বিবিসি একটি রিপোর্ট করেছে, সেখানে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ছিল যেখানে তিনি স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছিলেন যে যাকে যেখানেই পাবে গুলি করবে, ল্যাথল ওয়েপন ব্যবহার করবে। তো এর প্রতিক্রিয়া হিসেবে সজীব ওয়াজেদ জয় তিনি ফেসবুকে একটি পোস্ট দিলেন, যেটা 2016 সালে হোলি আর্টিজনের সময়কার কথা। তো পরবর্তীতে ওই যে ওই রেকর্ডটির যে সামনে পিছনে যে দীর্ঘ একটি রেকর্ড, সেখানে সুস্পষ্টভাবে বোঝা যাইতেছে যে এটা হোলি আর্টিজনের না, বরং যেটা এই 2024 সালের যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলন চলাকালীন সময়ে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন, সেখানে তিনি আরো বিস্তারিত উল্লেখ করেছেন। তো পরবর্তীতে সজীব ওয়াজেদ জয় তিনি তার যে মায়ের কণ্ঠ বা ভয়েস সেটাকে তিনি স্বীকার করে নিলেন যে এটা হোলি আর্টিজনের সময়। তো তারই কিছুক্ষণ পর সেই তার যে ফেসবুক পোস্ট সেটাকে তিনি ডিলিট করে দিয়েছেন এবং অফিসিয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে এটা এআই বা আর্টিফিশিয়াল দিয়ে তৈরি করা ভয়েস রেকর্ড। যদিও আপনার বিবিসি এটাকে বিভিন্নভাবে ল্যাবরেটরি আপনার পরীক্ষা নিরীক্ষা করে তারা প্রকাশ করেছে এবং তারা নিশ্চিত হয়েছে যে এটাই শেখ হাসিনার ভয়েস, এটা কোনো এআই মেড নয়। তো দেখেন, এই যে আওয়ামী লীগের বিভিন্ন সময়ের একটা বিভিন্ন রকমের বক্তৃতা দিয়ে সজীব ওয়াজেদ জয় তিনি আওয়ামী লীগ কিন্তু বিপদে ফেললেন এবং আওয়ামী লীগের কামব্যাক করার ক্ষেত্রে যেভাবে যে শক্তিটা দরকার সেই শক্তিগুলো বা সেই মনোবলগুলো নেতাকর্মীদের ভিতরে তৈরি করতে তো ব্যর্থ হয়েছিনি, বরং সেভাবে উদ্ভট বক্তব্য মন্তব্য করে তারপর কিন্তু তারা নেতাকর্মীদেরকে বিপদে ফেলছে এবং নেতাকর্মীদের যে সাহস মনোবল সেটা কিন্তু ধ্বংস করে দিচ্ছে। তো এভাবে যদি এরা রাজনীতি করে এবং দীর্ঘদিন যাবৎ এই যে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতির মাঠে না আসতে দেওয়া, তাকে দূরে রাখা রাজনৈতিক মাঠ থেকে, এটাই এখন আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। যার কারণে এই আওয়ামী লীগের রাজনীতির পতনের পর, শেখ হাসিনার পতনের পর এই আওয়ামী লীগের হাল ধরার জন্য এখন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। একেবারে টপ টু বটম যারাই আপনার এই আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত ছিল তারা অনেকেই হয়তো দেশ থেকে পালিয়ে গেছেন, অনেকেই দেশের ভিতরে অলরেডি বিভিন্ন দলের ভিতরে ঢুকে গেছে। একটা রাজনৈতিক দলের বিভিন্ন স্তম্ভ থাকে, যেমন সাংগঠনিক ক্ষমতা থাকে, নেতাকর্মীদের মনোবল থাকে, টাকা পয়সা থাকে। এখন যাদের কাছে সাংগঠনিক সক্ষমতা আছে, সেই সাংগঠনিক সক্ষমতা যারা সাংগঠনিক পোস্ট পজিশনে ছিল তারা দেশের বাইরে, যাদের কাছে টাকা পয়সা ছিল তারাও দেশের বাইরে, এবং যারা যেসব নেতাকর্মীদের বিন্দুমাত্র মনোবল ছিল সেটা এরকমের বিভ্রান্তমূলক বক্তৃতা দিয়ে কথাবার্তা বলে তারপর সজীব ওয়াজেদ জয় কিন্তু আওয়ামী লীগকে পিছিয়ে ফেললেন এবং বিভিন্ন পত্রিকায় রিপোর্ট আসছে যে আপনার এখন সজীব ওয়াজেদ জয়ই আওয়ামী লীগের গলায় কাটা হয়ে গেছে, যেন ঘরের শত্রু বিভীষণ।